সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা ভালো আছো। আমার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম। আমি কুয়েটে পড়াশোনা করছি। আজকে আমি একটা ম্যাথ নিয়ে আসছি, এটা মূলত বুয়েট 24-25-এ আসছে। এটা একটা না, আসলে দুইটা ম্যাথ নিয়ে আসছি। একটা লিমিটার ম্যাথ বলতে পারো, আর একটা হচ্ছে উম, আহ, গতির ম্যাথ, গতিবিদ্যার ম্যাথ। ওকে, সো ফার্স্টে লিমিটার ম্যাথটা দিয়ে আমি শুরু করি, দেখি। সো সো এখানে কোশ্চেন কি দেওয়া আছে? জি অফ এক্স সমান, এই যে এটা দেওয়া আছে। আচ্ছা, এটা পয়েন্ট করে নিলাম। জি অফ এক্স সমান এটা দেওয়া আছে। বলছে যে এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। এই যে অবিচ্ছিন্ন ফাংশন হলে, এই যে হলে জি অফ জিরো সমান কত? আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল অবিচ্ছিন্ন ফাংশন মানে কি? হ্যাঁ, অবিচ্ছিন্ন ফাংশন মানে কি? সো ধরো আমি একটা একটা সংখ্যা ধরলাম, এ। হুম, এ একটা ধরলাম সংখ্যা। তাইলে এক্স যদি এক্স যদি টেন্ডস টু এ প্লাস হয়, মানে কি, এর বড় কোনো সংখ্যার থেকে যদি এক্স এর মান এর একদম কাছাকাছি আসতে থাকে, তাহলে লিমিটটা কি দাঁড়ায় দেখি। সো লিমিট, এটারে আমি লিমিট হিসাবে লিখলাম। লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, এই যে সরি জি অফ এক্স। হুম, সো ওইটা একটু মুছে দেই। আচ্ছা, আচ্ছা। সো সো এখন আমি দেখি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস জি অফ এক্স সমান কি আসবে। এই যে এক্স এর জায়গায় এ বসাই দিলে যা আসবে তা জি অফ এ। শেষ। তাহলে এক্স, এই যে এক্স টেন্ডস টু এ প্লাস, মানে এর বড় কোনো সংখ্যার থেকে এক্স এর মান যদি, একটু দাঁড়াও, এক্স এর মান যদি এক্স এক্স এর মান যদি এর বড় কোনো সংখ্যার থেকে এর কাছাকাছি আসতে থাকে, তাহলে এই যে এফ অফ এক্স এর মান কত হইব? বুঝছো, এফ অফ এক্স এর মান হইব জি অফ এ। আচ্ছা, তাইলে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস হইলে এক্স টেন্ডস টু এ মাইনাস কি হয় আমার? এ মাইনাস হচ্ছে এর ছোট একটা সংখ্যার থেকে, একদম ক্ষুদ্র একটা সংখ্যার থেকে এর একদম কাছাকাছি আসতে থাকলে এফ অফ এক্সটা, এফ অফ এক্স এর মানটা কত হইব? ওইটা হচ্ছে এক্স লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস সমান জি অফ এক্স। ওকে, সমান সমান আসবে কি? জি অফ এ। ওকে, সো হ্যাঁ, এখন আমি কি বলতে পারি? এখন আমাকে বলছে এটা অবিচ্ছিন্ন ফাংশন। হ্যাঁ, আমাকে কি বললো? অবিচ্ছিন্ন ফাংশন। অবিচ্ছিন্ন ফাংশন মানে এটাই যে এক্স এর মান এর বড় থেকে এর কাছাকাছি আসলে, এই যে জি অফ এক্স এর মান যত হইব, এক্স এর মান এর ছোট থেকে এর কাছাকাছি আসলে, এই যে জি অফ এক্স এর মান ঠিক ততই যদি হয়, তাইলেই আমি বলতে পারি যে এই যে জি অফ এক্স ফাংশনটা অবিচ্ছিন্ন ফাংশন। আন্ডারস্ট্যান্ড? মানে কি, এক্স এর মান এর বড় কোনো সংখ্যার থেকে এর কাছাকাছি আসতে থাকলে জি অফ এক্স এর মান যেটা হয়, যেটা হয় এক্স এর মান এর ছোটর থেকে এর কাছাকাছি আসতে থাকলে, এই যে জি অফ এক্স এর মান যদি ওইটাই হয়, তাইলেই আমরা বলতে পারি যে জি অফ এক্স একটা অবিচ্ছিন্ন ফাংশন, একটা অবিচ্ছিন্ন ফাংশন। বুঝার বিষয় কিন্তু এইটাই, বুঝছো? সো
আমি তাহলে এখন কি লিখতে পারি? এই যে লিখতে পারি, অন্য পেজে যাই। তাহলে আমি বুঝে গেলাম যে জি অফ এক্স কীভাবে একটা অবিচ্ছিন্ন ফাংশন। সো আমি লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস জি অফ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস জি অফ এক্স, ওইটাই আসবে। ওকে, সমান সমান আমি কি লিখলাম? এই যে ওইখানে কি লিখলাম? এই যে লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস জি অফ এক্স সমান কি? জি অফ এ। ওকে, সো লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস জি অফ এক্স সমান কি? জি অফ এ। সো দুইটার মান কত? জি অফ এ। সো জি অফ এ আমি কি লিখতে পারি? লিমিট এক্স টেন্ডস টু এ, তার মানে দুই দিক থেকেই যদি এ এর কাছাকাছি আসি তাইলে জি অফ এক্স এর একটা উভয় ক্ষেত্রেই একটা সমান মান পাবো। এই যে সমান মানটা, এই যে সমান যেই মানটা পাবো, এই যে সমান যেই মানটা পাবো, এই যে সমান মানটা হচ্ছে কত? জি অফ এ। এই যে দেখো, এটার ক্ষেত্রে আমি কত পাইছি? জি অফ এ। এই যে জি অফ এ পাইছি। এই যে এটার ক্ষেত্রে আমি কত পাইছি? এই যে জি অফ এ। সো আমি কি বলতে পারি? এটা সমান জি অফ এ। সো এই যে লিখলাম। ওকে, সো এই যে দেখো, এই যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস জি অফ এক্স সমান জি অফ এ। এই যে জি অফ এ লিমিট এক্স টেন্স টু এ মাইনাস জি অফ এক্স সমান এই যে জি অফ এ। ওকে, তাইলে আসলো জি অফ এ। আমাকে চাইছে এখন কি? এই যে জি অফ জিরো সমান কত? এই যে দেখো, তাইলে আমি লিখতে পারি জি অফ জিরো। এই যে জি অফ জিরো, এর জায়গায় আমি জিরো বসাইলাম। হ্যাঁ, তো জি অফ জিরো। ওকে, তো এর জায়গায় আমি জিরো বসাইলাম, এ ইজ ইকুয়াল টু জিরো বসাইলাম। হুম, তাইলে এ যদি জিরো বসাই তাইলে এখানে এ জিরো বসবে কি না? এটা আর এটা, এই যে এটা আর এটা সমান সমান না? এই যে সমান সমান না? সো এখানে এ বসবে কি না? এর জায়গায় শূন্য বসবে কি না? হ্যাঁ বসবে। তাইলে আমি লিখতে পারি জি অফ জিরো সমান সমান লিমিট লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই যে এর জায়গায় জিরো বসাইলাম, জি অফ এক্স। ওকে, সো দেখা যাক এটা কি আসে। এখন আমি দেখব, একটু দাঁড়াও। হ্যাঁ, সো আশা করি তোমরা বুঝতে পারছো আমি যা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা তা বুঝতে পারছো। ওকে, সো জি অফ জিরো, এই যে জি অফ জিরো সমান কি? লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই যে এক্স টেন্ডস টু জিরো জি অফ এক্স। সো লিমিট, আমার এটা বার করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু জিরো জি অফ এক্স সমান আমাকে কত দিয়ে দিছে? এই যে জি অফ এক্স সমান রুট ওভার ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এম এক্স বাই এক্স দিয়ে দিছে। আচ্ছা, সো আমি লিখতেছি রুট ওভার ওয়ান প্লাস এম এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস কত এটা? এটা কত? মাইনাস এম এক্স। আচ্ছা, মাইনাস এম এক্স, সরি, এইটা একটু ভুল হয়েছে। এটা আসলে এম ছিল না, ওইটা হচ্ছে এন ছিল। কি ছিল? এন ছিল, সরি সরি, একটু ভুল হয়েছে। হ্যাঁ, তোমরা একটু সংশোধন করে নিও। হ্যাঁ, এই যে দ্বিতীয় যে এমটা, এটা আসলে এন ছিল, এম ছিল না। ওকে, সো ওয়ান মাইনাস এন এক্স। ওকে, বাই কত? বাই ছিল এক্স। সো এক্স, এই যে অবিচ্ছিন্ন ফাংশন কি, এটার যে সংজ্ঞাটা আমি দিলাম এইটা বুঝাই হচ্ছে এই ম্যাথের আসল ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাইলে পরীক্ষার হলে এত কিছু বুঝতে হবে না। পরীক্ষার হলে জাস্ট এইটা আর এইটা লেখা, জাস্ট এই জায়গাটা কইরা দিলেই হয়ে যাব। আচ্ছা, দেখি অপর পেজে যাই, এটার মান কত আসে দেখি। সো লিমিট
এক্স টেন্ডস টু জিরো, রুট ওইটা লিখতেছি, রুট ওয়ান প্লাস এম এক্স মাইনাস ওয়ান প্লাস এন এক্স বাই এক্স সমান, যে সমান দিলাম লিমিট এক্স টেন্ডস টু জিরো। ওকে, সো দেখো উপরের যে রাশিটা, এই যে এই রাশিটা, এটার অনুবন্ধী রাশি কি? এই যে এ প্লাস বি এর অনুবন্ধী রাশি কি? এই যে এ প্লাস বি এর অনুবন্ধী এ মাইনাস বি। ওকে, সো এটার অনুবন্ধী রাশি কি? এখানে যা আছে, এই যে এই যে যেটা আছে এটার উল্টাটা, হুম, যেটা আছে এটার উল্টাটা। ওকে, সো এ মাইনাস বি দেওয়া থাকলে অনুবন্ধী হবো এ প্লাস বি, এ প্লাস বি দেওয়া থাকলে অনুবন্ধী হবো এ মাইনাস বি। ওকে, সো আমি লিখতে পারি এই যে অনুবন্ধীটা দিয়া, অনুবন্ধী কি হইব রুট ওভার ওয়ান প্লাস এম এক্স, এই যে মাইনাস আছে না, সো অনুবন্ধী হয়ে যাব প্লাস রুট ওয়ান প্লাস এন এক্স। সো এইটা দিয়া হর আর লবকে গুণ করি। সো এটা দিয়া হর আর লবকে গুণ করলে কত আসে? রুট ওয়ান প্লাস এম এক্স প্লাস রুট ওয়ান প্লাস এম এক্স। ওকে, সো এই দেখো এটার অনুবন্ধী দিয়া এটারে গুণ করলে কি আসবো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার মাইনাস এই যে এইটা স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার করলে কত হয়? স্কোয়ার রুট কাটা, ওয়ান প্লাস এম এক্স থাকে উপরে, পরে মাইনাস এ বি স্কোয়ার ওয়ান প্লাস এন এক্স। ওকে, সো আমি এখন কি লিখতে পারি? লিমিট এক্স টেন্ডস টু জিরো। হুম, তাহলে নিচে কি? নিচে আসবে রুট ওয়ান প্লাস, ওকে, সো এটা এটা বিয়োগ করলে কত আসে? মাইনাস ওয়ান মাইনাস এন এক্স। সো কত আসে? এম মাইনাস এন ইন্টু এক্স। সো এই যে এক্স আর এক্স কাটা, তাইলে থাকে কি? তাইলে আমি যদি এখন এই যে জিরো মানটা এখানে বসাই দেই, তাহলে এটা কত হয়ে যাব? জিরো জিরো। এটা কত হয়ে যাব? জিরো। সো এখানে থাকে কি? রুট ওয়ান প্লাস রুট ওয়ান। সো মানটা কত আসে? মানটা আসে এম মাইনাস এন, এম মাইনাস এন, একটু দেখি, সব মাইনাস ছিল। সো এখানে উপরে কি? এম মাইনাস এন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট ওয়ান ওয়ান প্লাস ওয়ান সমান কত? টু। সো মান আসে কত? হাফ ইন্টু এম মাইনাস এন। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। হুম, আচ্ছা আচ্ছা, সরি একটু দেখো, আমি একটু ভুল করছি, প্লাস মাইনাসে একটু ভুল হয়েছে। একটু ভুল হয়েছে প্লাস মাইনাসে, ঠিক করে নেই। এই যে ওয়ান মাইনাস এন এক্স লিখছি না, এই যে ওইখানে যাই আমি কি লিখা ফেলছি? ওয়ান প্লাস এন এক্স লিখা ফেলছি, হ্যাঁ। সো তোমরা একটু ঠিক করে নিও, এটা তেমন ভুল না, বাট পরীক্ষার হলে এটা ভুল। ওকে, সো ওয়ান মাইনাস এন এক্স, সো এটা এই জায়গায় মাইনাস হইব, এই জায়গাগুলো মাইনাস হইব। আচ্ছা দাঁড়াও আমি একটু ঠিক করে নেই, একটু দাঁড়াও। হুম, সো আচ্ছা, তাইলে
এই যে 1 মাইনাস এই যে nx, ওকে, 1 মাইনাস এই যে nx, ওকে। সো এখানে দেখো 1 মাইনাস nx, হুম, 1 মাইনাস nx। সো এগুলো তো জিরো হয়ে যায়, তাইলে √1, নিচে √1 2, আর উপরে কি থাকে, এই যে 1 প্লাস mx মাইনাস 1 প্লাস nx। সো m প্লাস n ইন্টু এক্স, তো এক্স এক্স কাটা, থাকে কি m প্লাস n, এই যে m প্লাস, হ্যাঁ। সো এই ম্যাথটা হয়ে গেল। এটার মান কত, হাফ ইন্টু m প্লাস n, ওকে।